আর এই 7 মাসে সে যেটা শিখেছে আমার ধারণা গত 24 বছরে সে এটা শিখতে পারেনি। এম আই রাইট? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি অনেক বেশি আনন্দিত, কারণ আমাদের ইংলিশ ফ্যান্টাসির একজন মেন্টর খুব শীঘ্রই ইস্তোনিয়া যাচ্ছে পড়াশোনা করার জন্য। তার আইএলটিএস স্কোর ছিল 6.5। আমাদের মৃদুল স্যার, সে কিন্তু আমাদের এখানকার একজন মেন্টর ছিল। সে খুব দারুণভাবে আমাদের শিক্ষার্থীদের টেক কেয়ার নিতেন, পড়াতেন। এখন সে খুব শীঘ্রই ফ্লাই করবে, এটা আমাদের ইংলিশ ফ্যান্টাসির জন্য খুবই গর্বের। মৃদুল স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদের সাথে মেন্টরিং করেছেন প্রায় লাস্ট 7 মান্থ যদি ভুল না করি। আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ স্যার। আমি যখন সর্বপ্রথম এখানে আসছিলাম, আসলে এটা আমার একটি লাইফের নতুন এক্সপিরিয়েন্স, নতুন জব। আইএলটিএস দেওয়ার পরে আমি যখন আইএলটিএস করি তখন আমি আমার বন্ধুদেরকে বলতাম আসলে যে আইএলটিএস করে তার বাংলাদেশেও বসে থাকা হয় না, সে কোনো না কোনোভাবে তার একটা গন্তব্য ঠিক করে নেয়। সো সেরকমভাবে আমারই একজন সিনিয়র টিচার, উনি আমাকে এখানে রেফার করছে, বলছে তুমি এখানে আসো। আমি আসছি, এসে আমি মনে হয় প্রথম 2 দিন আমি জাস্ট একটু ঘোরাঘুরি করে দেখছি পরিবেশটা, পরে সেটা আমি আমার লাইফে রিলেট করতে পারছি, আসলে আমি এরকমভাবে শিখছি। তারপরে আমার হাতে একটি ব্যাচ তুলে দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ আমি সফলতার সাথে এটা কমপ্লিট করছি। সেইভাবে আমি আমার লাস্ট 7 মান্থে 6টা ব্যাচ কমপ্লিট করছি। সো এগুলো কমপ্লিট করে আসলে আমি যেটা দেখতে পেরেছি, স্টুডেন্টের আসলে ক্ষুধা থাকে শেখার। হ্যাঁ, আমরাও আমাদের সর্বোচ্চটুকু দিয়ে তাদেরকে চেষ্টা করি, কিন্তু তাদেরও হয়তো কিছুটা একটু ঘাটতি, যেমন যে প্র্যাকটিসের। সো আমি আসলে ওদেরকে ওইরকমভাবে যে আমার যে নিজের এক্সপিরিয়েন্সটা আছে সেভাবে আমাদের সম্মানিত যে মেন টিচাররা ছিল তারা এসে পড়াই যেত, আমি ওদেরকে ওই পড়ানোর উপর ভিত্তি করে তাদেরকে বারবার একটা জিনিস প্র্যাকটিস করে শিখাইছি। এবং ওই শিখাইতে একসময় দেখা গেছে আমারও ফ্লুয়েন্সিটা আরও বেটার হয়েছে, যার কারণে আমি আমার ফ্রেশ পাসপোর্টে আমি সর্বপ্রথম আবেদন করছি একটা দেশে, আমার এটা হয়ে গেছে। এবং ইন্টারভিউগুলো ছিল আমার খুবই মুহূর্ত, কারণ আমি কোনো ধরনের কোনো ফ্লুয়েন্সি আমার নষ্ট হয় নাই, নর্মালিভাবে তাদের সাথে কনভারসেশনটা চালিয়ে যেতে পারছি, যার কারণে আমার আজকে এই সাফল্যতা। সো এখানে আমি একটা কথা বলতে চাই, টিচিং ইজ বেস্ট ওয়ে ফর লার্নিং, কারণ শিখানোর মধ্য দিয়ে অনেক বেশি শেখা যায়। আমাদের মৃদুল স্যার, সে কিন্তু আমাদের এখানে 7 মাসে 6টা ব্যাচ সফলতার সাথে মেন্টরিং করেছে। আর এই 7 মাসে সে যেটা শিখেছে আমার ধারণা গত 24 বছরে সে এটা শিখতে পারেনি। এম আই রাইট? ইয়েস স্যার। কারণ সব সময় নতুনত্ব, নতুন চ্যালেঞ্জ, নতুন মানুষের সাথে কনভারসেশন ইজ রিয়েলি চ্যালেঞ্জিং ওয়ার্ক, যারা আমরা এনজয় করি এটাকে। আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হল ইংলিশ ফ্যান্টাসির যে এনভায়রনমেন্ট, এটা ইংরেজি শেখার জন্য কতটুকু উপযোগী বলে আপনি মনে করেন? সো আমি এসে এখানে যে এনভায়রনমেন্টটা পাইছি, আসলে যে এক বিল্ডিংয়ের নিচে খাওয়া, ঘুম, নামাজ, পড়াশোনা সব কিছু এক জায়গায়, এবং সবাই স্টুডেন্টরা কোথাও যাইতে হয় না, কোনো ধরনের বাইরের কোনো হেকটেক তাদের মাথায় ঢুকাইতে হয় না। নামাজ, পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুম সব একসাথে এক বিল্ডিংয়ে এক ছাদের নিচে, যেটা আসলে স্টুডেন্টকে খুবই ইন্সপায়ার করে শেখার জন্য। এবং আমাদের আউটডোর সেশনগুলো হয় অমায়িকভাবে, প্রত্যেকটা টিচার তার দৈনন্দিন একটা রুটিন থাকে, সে কোথায় যাবে, কোন দিকে নিয়ে যাবে। এক জায়গায় গিয়ে আমরা স্টুডেন্টকে বোর ফিল করাই না, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমরা তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে পড়াশোনা করাই। সো এই এনভায়রনমেন্টটা আমাদের প্রত্যেকটা স্টাফে তাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা এই এনভায়রনমেন্ট ধরে রাখছি, এবং স্টুডেন্টরা ওই এনভায়রনমেন্টটা আমাদেরকে হেল্প করতেছে, তারাও শিখতেছে, আমরা নতুন নতুন শিখতেছি কীভাবে আসলে আমাদের সব কিছুকে আরও ইমপ্রুভ করা যায়। সো আমি মনে করি এনভায়রনমেন্ট নিয়ে আমাদের এখানে কোনো ছাড় নেই, স্টুডেন্ট খুব স্যাটিসফাইড। আমি যতগুলো ব্যাচ কমপ্লিট করেছিলাম আসলে ওরা খুবই অমায়িক ছিল, তারা খুবই এখানে এনজয় করছিল মোমেন্ট। থ্যাংক ইউ। আমাদের মৃদুল স্যার খুব শীঘ্রই ইস্তোনিয়াতে ফ্লাই করছে, হায়ার এডুকেশনের জন্য যাচ্ছে। আমরাও এয়ারপোর্টে গিয়ে তাকে সেখানে বাই জানাতে চাই। এখান থেকে তুমি বেসিক করবা, আইএলটিএস করবা, স্টাডি অ্যাব্রোডের প্রসেসিং করবা। ইন দ্য মেন টাইম হাতে 6-7 মাস সময় থাকলে আমাদের এখানে তোমার একটা জবের ব্যবস্থা করে দেবো। তুমি যদি টিচিংয়ে আসতে চাও তাহলে মেন্টর করে দেবো। এছাড়া যদি অন্য অন্য জব করতে চাও সেই সুযোগও আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে আছে। দ্যাট মিনস ইংলিশ ফ্যান্টাসি একটা কমপ্লিট একটা গাইডলাইন্স, যেখান থেকে জীবন পরিবর্তন করা যায়। আমি সব শিক্ষার্থীদেরকে যারা দেশের বাইরে আমাদের ইংলিশ ফ্যান্টাসি থেকে যায় সবাইকে একটা গিফট করি, তো আমাদের মৃদুল স্যারও সেই গিফটের আওতায় পড়ে গিয়েছে। এটা হলো আমাদের মৃদুল স্যারের গিফট। মৃদুল স্যারকে আমি গিফটগুলো একটু হাতে তুলে দেবো। প্রথমত রয়েছে মৃদুল স্যারের জন্য একটা স্মার্ট ওয়াচ, থ্যাংক ইউ স্যার। একদম ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, এটা রাখেন, এটা আপনার জন্য। এছাড়া থাকছে
হ্যাবিট ব্র্যান্ডের একদম ব্র্যান্ড নিউ একটা হেডফোন, যদি আপনার একটা আছে এটাও থাকবে। এছাড়া আপনি যখন ইস্তোনিয়াতে যাবেন, ইস্তোনিয়াতে যে ইউনিভার্সিটিতে পড়বেন, কোন ইউনিভার্সিটি? স্যার এটা হচ্ছে ইস্তোনিয়ান এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। ওয়াও, সেই ইউনিভার্সিটিতে আপনি এই টি শার্টটা পরে ইউনিভার্সিটির সামনে থেকে আমাকে একটা ছবি দেবেন। দ্যাট মিন্স ইংলিশ ফ্যান্টাসি চলে যাচ্ছে ইস্তোনিয়াতে, এটাও আপনার জন্য। এছাড়া থাকবে একটা আমাদের বর্তমান নতুন ভার্সন প্রি আইএলস একটি বই। আর যখনই আপনার যে কোনো ধরনের সাপোর্ট যদি ইংলিশ ফ্যান্টাসি থেকে প্রয়োজন হয়, ফিল ফ্রি টু নক মি। অনেক সময় এক্সপিরিয়েন্সের জন্য বিভিন্ন সময় চাকরি হয় না, যদি এমন কোনো এক্সপিরিয়েন্স লাগে, জাস্ট নক মি। আমি এখান থেকে সমস্ত প্রসেস করে একদম পাঠিয়ে দেবো। ফিল ফ্রি টু নক মি, ঠিক আছে? এই সব কিছুই তোমার জন্য। আমি আসলে এখানে কোনো ধরনের কোনো হোম সিকনেস যে জিনিসটা, এটা আমি ভোগ করিনি। আমি সবার সাথে খুব আনন্দ করেছিলাম, আর স্পেশালি আমার স্টুডেন্ট যাদের সাথে আমার উঠা বসা সব একসাথে ছিল। সো খুবই এনজয় করছি এবং সবাইকেও একসাথে মিলিয়ে মিশিয়ে রাখছি এখানে। সেই হচ্ছে আর কি আমার বলা। সো আমি সবাইকে আসলে খুবই মিস করব ইনশাল্লাহ, এবং আমি চাই কোনো একদিন ইউরোপে সবাই একসাথে গিয়ে বসে আড্ডা দিব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমাদের পূরণ হবে। খুব শীঘ্রই আমাদের কলেজ ইউনিভার্সিটি হতে যাচ্ছে। তুমি ওইখান থেকে পড়াশোনা করে এসে আমাদের এখানে কলেজ ইউনিভার্সিটি শিক্ষক হবে। কারণ আমাদের দরকার কোয়ালিটি পার্সন দরকার, আর কোয়ালিটি মানুষ দরকার। কারণ ইংলিশ ফ্যান্টাসির পালস তোমরা বুঝো, সেই দিনের অপেক্ষায় আছি আমরা। সো থ্যাংক ইউ সো মাচ। আমি চাই আমাদের এই সফলতার গল্পটা বেশি বেশি শেয়ার করতে। এমন একটা প্ল্যাটফর্ম ইংলিশ ফ্যান্টাসি যেখানে সবাই পরিবারের মতো আমরা থাকি। টক্সিক এনভায়রনমেন্ট ইংলিশ ফ্যান্টাসিতে নেই। শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য, আমাদের অল স্টাফদের জন্য, কারণ এটা একটা ভালোবাসার জায়গা। আমরা খুব শীঘ্রই কলেজ ইউনিভার্সিটিতে শিফট হব। সেখানেও আমাদের ডক্টরেট করা এমন যে মানুষগুলো হবে, এদেরকে আমি আবার আমন্ত্রণ করতে চাই। এটা আমার স্বপ্ন, এটা ইংলিশ ফ্যান্টাসির স্বপ্ন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।